এবার বিস্তারিত। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে গ্যাস সংকট নিয়ে হয়েছে। আমরা বাংলাদেশের 43 জেলায় আমাদের প্রতিনিধিরা সরকারি আমরা কি করতে পারি, আমরা মানুষকে অ্যাওয়ারনেস করতে পারি, আমি প্রশাসনকে দেখিয়ে দিতে পারি। এই যে দেখেন, এই গৌরবের মধ্যে লুকিয়ে রেখেছে। আমরা শত শত জায়গায় আমাদের লোকেরা দেখিয়ে দিয়েছে, এখানে 2000, 3000, 1000 মানে ওরা মানে সিলিন্ডার লুকিয়ে রেখেছে। ওরা এসে 2 লাখ টাকা 1 লাখ টাকা জরিমানা করেছে। সেটা মানে কি, আমরা বলি এটা চাঁদাবাজি। আপনি যদি কোনো সরকার মানে প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, যেখানে হোক স্কুলে নতুন কারিকুলাম চালু হলে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু ব্যবসায়ীদের জাতিসংঘের সনদ এবং আমাদের আইনের নীতিমালায় যে 5 নম্বর দ্বারা আছে জানার অধিকার, এই দেশের ব্যবসায়ীরাও তো ওই সচেতন না। তারা যদি ভোক্তা অধিকার তথ্য আপনি বলেন যে কারা মানে আমাকে প্রশিক্ষণ দিয়েছে, মানে আমাকে অ্যাওয়ারনেস করেছে, আপনি আপনার আইনটা বের করেন। আইনটা বের করলে এখানে 5 নম্বরে আছে জানার অধিকার। আমি একজন দোকানদার, আমি ভোক্তা অধিকার আইনটা জানছি, এটা আমাকে জানান। এই যে ভোক্তা অধিকার সরকারকে বলছে, ডিসি মহোদয়কে একাধিকবার বলেছে দেখেন, আপনি চাঁদাবাজি করবেন না। আপনার লোকেরা যদি কোনো লোককে যদি প্রশিক্ষণ না দিয়া যদি জরিমানা করে, সেটা হলো চাঁদাবাজি। একটা চাঁদাবাজ যখন চাঁদাবাজি করে, ওইটা বিপদ, আমাদের পণ্য মূল্য বাড়ে। যখন আপনারাও যখন বেআইনিভাবে যখন দোকানদারের কাছ থেকে নিচ্ছেন, আপনাদের ভাই বন্ধু চাচা, আমাদের অনেক দোকানদার সদস্য আছে, কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যেই টাকাটা আমরা জরিমানা ওরা নিচ্ছে, ওই জরিমানাটা ওরা বাড়িতে খেত বিক্রি করে ওটা আনছে না, আমার আপনার থেকে বেজাল দিয়া, নকল দিয়া, ওজনে কম দিয়া সেটা নিচ্ছে। তো সেটা সাফারার তো আমি। তো সেই কারণে আমরা বলছি, দয়া করে আপনি দরকার হয় 1 ঘন্টার মানে মানে জাল দেন। তখন ওনারা আমাদেরকে, সবাই তো আর আমাদের শত্রু না, 2 একজন বন্ধু আছে, কয়েছে ভাই এটা যদি করি আমার লাভ কি, আমাদের লাভ কি, ওই বেটা লক্ষ লক্ষ টাকা কামাইছে, তার থেকে কিছু কামাই করতে হবে। সেই কামানোর মানে চাঁদাবাজিটা হলো, সরকারি চাঁদাবাজিটা হলো এই জিনিসটা। যে সরকারি সংস্থাগুলো যারা আছেন, তাদেরকে আপনাদের অবস্থান থেকে আপনারা যে জিনিসটা অনুরোধ জানাবেন যে আপনারা কাউকে জরিমানা দিবেন না, দরকার হয় 1 ঘন্টা জেল দেন। একটা লোককে যদি ব্যবসায়ীকে জেল দেওয়া হয়, 1 ঘন্টাও যদি জেল হয়, আর একটা ইজ্জতের ফয়সালা হবে।